মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আগামীকালকে ৬ তারিখে ওদেরকে আমন্ত্রণ করেছেন। আর আমরা চেষ্টা করব অন্তত 2টা ম্যাচ দেশের বাইরে ওদেরকে নিয়ে যাওয়া। সাব চ্যাম্পিয়নশিপটা আমাদের যুব ফুটবলের ক্ষেত্রে বা তরুণদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য একটা উচ্ছ্বাস এনে দিয়েছে। সারা দেশবাসী উচ্ছ্বসিত। এমনকি যখন পেনাল্টি টাই ব্রেকারটা শেষ হলো, তাৎক্ষণিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দিত করেছেন আমাদের চ্যাম্পিয়ন টিমকে। এর খানিকটা পরপরই মাননীয় স্পিকার অভিনন্দিত করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজে একজন ফুটবলার, তিনি নিজেও নামকরা ছিলেন, টিম ক্যাপ্টেন ছিলেন। তিনি এই পুরো খেলাটার আগে পরে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। অ্যান্ড হি ইউজ টু কল মালে, বিপ্লবকে বা মিশুকে বা একে বা সামিতকে উনি ফোন করে করে খোঁজ নিতেন। টিম যেদিন এলো সেদিন মন্ত্রী নিজে একদম বোর্ডিং ব্রিজে থেকে টিমকে রিসিভ করেছেন। এই কথাগুলো এই জন্যে বলছি যে এখন কিন্তু ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার অ্যান্ড ফর দ্যাট ম্যাটার যে কোনো ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো সময়, কারণ সরকার চাচ্ছেন এটা। সরকার যদি পৃষ্ঠপোষকতা দেন এবং সংশ্লিষ্ট ফেডারেশন যদি উদ্যোগী হয়, তাহলে সেই স্পোর্টটা অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। বর্তমান সরকারের আমি যেটা দেখছি এই 1.5-2 মাসে, এটা একটা অত্যন্ত ক্রীড়াবান্ধব সরকার আমি বলবো। সেই সরকার থেকে সহযোগিতাটা গ্রহণ করতে এবং সরকারি পৃষ্ঠপোষকতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়া, এই দায়িত্বটা প্রত্যেকটা ফেডারেশনের এবং অফকোর্স আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আমি এবং আমাদের সভাপতি জনাব তাবিত আউয়াল, সেই সাথে আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির সহকর্মী আছেন, ডেভেলপমেন্ট কমিটিতে আছেন, আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে ইনফর্মালি আলোচনা করছি এবং আগামী 19 তারিখে আমাদের এক্সকো মিটিং আছে। তো সেখানে এটা নিয়ে বিশদ আলোচনা হবে যে সরকারের এই সদিচ্ছাকে বা এই পৃষ্ঠপোষকতাটাকে আমরা ফুটবল ফেডারেশন কতটা কাজে লাগাতে পারি এবং এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজগুলোকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি। এটা অলরেডি আমরা আলোচনা করছি, 19 তারিখে আরও বিশদভাবে আলোচনা হবে। অ্যাকচুয়ালি আলটিমেটলি আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা পাইপলাইন সেট করতে হবে। আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20 অ্যান্ড আন্ডার 23, এই পুরোটাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ন্যাশনাল টিমকে ফিট করার জন্যে। এগুলোতে আমরা আমাদের পারফরমেন্স রাখব সাফের পরিমণ্ডলে, এএফসির পরিমণ্ডলে আমরা আমাদের সাফল্যটাকে ধরে রাখার চেষ্টা করব। কিন্তু সেই সাথে এই টিমগুলো থেকে এই ছেলেরাগুলো যারা আন্ডার 19, আন্ডার 20 খেলবে, তারা কিন্তু ইমিডিয়েটলি 2-4 বছর পরে এরাই কিন্তু ন্যাশনাল টিমের কি প্লেয়ার হয়ে যাবে। তো যদি আমরা এইভাবে ক্রমাগত প্রশিক্ষণে একটা ফুটবলারকে তৈরি করতে পারি, সে তখন আজকের থেকে আগামীতে ফুটবলকে এবং দেশকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে। তো এই চ্যাম্পিয়নশিপের প্রেক্ষিতে আমরা মনে করছি আমাদের সুযোগ বেড়েছে, দায়িত্ব বেড়েছে। এখন দায়িত্ব নিয়ে সেই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দলের জন্যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আগামীকালকে 6 তারিখে ওদেরকে আমন্ত্রণ করেছেন এবং আমার সাথে বা আমাদের সভাপতি তাবিত আউয়ালের সাথে আমাদের মন্ত্রী জনাব আমিনুল হকের যে কথা হয়েছে, উনি তাদেরকে একটা রিওয়ার্ড দিবেন, সেটা কালকেই জানা যাবে। কর্পোরেট হিসাবে আমাদের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস একটা প্রতিটি খেলোয়াড়কে 1 লক্ষ করে টাকা উপহার দিয়েছে, যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে 50,000 করে দিয়েছে। তো এর বাইরে আমার নলেজে এখনও নাই, তবে কেবল তো 2-1 দিন হলো, আমি আশা করছি হয়তো আরও অনেকে এগিয়ে আসবেন
আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে এটা চ্যাম্পিয়ন হলো, তারা উজ্জীবিত, তাদেরকে একটু পুরস্কৃত করা হলো, উৎসাহিত করা হলো। তার থেকে ইম্পর্ট্যান্ট হলো আমাদের লং টার্ম পার্টনার দরকার। আমি এই প্রসঙ্গে কর্পোরেট বডিগুলোকে বলবো যে তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আরও এগিয়ে আসতে, কারণ আমাদের এই যে বিভিন্ন ধাপের ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এখানে উল্লেখযোগ্য পরিমাণ ফান্ড লাগে। তো সেই সহযোগিতাটা আমরা পেলে আমরা ফুটবলকে আরও উৎকর্ষ নিয়ে যেতে পারব। আশ্বাস নেই, আমি জানি না কোনো কিছু। তবে জিনিসটা হলো যে শামসুল হুদা ফুটবল একাডেমি নিয়ে সকলে প্রশংসা করছে, ধন্যবাদ জানাচ্ছে। তো এটাই তো একটা বড় পাওয়া, তাই না? উদ্দেশ্যটাই যে ছিল বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া, ফুটবলকে যতদূর সম্ভব এগিয়ে নেয়া। এটা যখন সকলে বলছেন, সাংবাদিকবৃন্দ বলছেন, আপনারা সাধারণ মানুষও বলছেন, তো সেটা শুনে সেটাই তো একটা বড় পাওয়া, বড় পুরস্কার। আর দ্বিতীয় কথা হলো, ফুটবল একাডেমিটা আমরা তৈরি করেছি বাংলাদেশের ফুটবলকে যতদূর সম্ভব সহযোগিতা করতে। তো এই যে বিভিন্ন এজ গ্রুপের ক্যাম্পগুলো ওখানে হচ্ছে, 2 মাস 3 মাস ধরে একটা ক্যাম্প করার সুযোগ পাচ্ছি আমরা। তো এই সুযোগটা দিতে পেরে আমরাও তো অত্যন্ত আনন্দিত। আমরা যে ফুটবলের শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে ফুটবলের জন্য যে এই সহযোগিতাটুকু আমরা করতে পারছি, এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া। যখন 40 না 42 জনকে নিয়ে ক্যাম্প হচ্ছিল, তখন সেখানে একাডেমির কোথায় 3 জন ছিল। তো যখন 23 জনের স্কোয়াড হয়েছে, তখন এই 3 জনের কেউ 23 জনের সুযোগ পায়নি। তো তারা হয়তো ভবিষ্যতে দেখা যাবে। আন্ডার 20-তে হয় কি, মোস্ট অফ দ্য প্লেয়ার তো ক্লাবের সাথে সম্পৃক্ত। এদেরকে ফ্রি করে নিয়ে 2-3 মাসের ক্যাম্প করাটা খুব ডিফিকাল্ট। এবার আমরা খেলতে গিয়েছিলাম, এখানে একটা সমস্যা ছিল, প্রস্তুতি আমি মনে করি এনাফ ছিল না। বিকজ আমরা 15 দিনের ক্যাম্প করতে পেরেছিলাম শামসুল হুদা একাডেমিতে, কিন্তু এই 15 দিনে টিমের সকল প্লেয়ার আসতে পারেন নাই। দুটো ক্লাবে অনেকে ছেড়েছিলেন প্লেয়ার, অনেকে ছাড়তে পারেন নাই। তার উপরে বাইরের যারা ছিল ওরাও যোগ দিতে পারে নাই। অ্যাকচুয়ালি ফুল টিমকে যদি আমরা বলি, তারা মাত্র 3-4 দিনের সুযোগ পেয়েছিল ঢাকাতে। তো এটা একটা স্বল্পতা ছিল। আরেকটা ছিল, এই টিমকে আমরা কোনো ম্যাচ দিতে পারি নাই। একটা প্রিপারেটরি যে ফ্রেন্ডলি ম্যাচ থাকে, দেশেও পারি নাই, দেশের বাইরেও তো নিতেই পারি নাই। তো আমি বলবো, এই অবস্থায় তারা গিয়ে যে রেজাল্টটা করেছে, এটা আসলে অত্যন্ত প্রশংসনীয়। তবে যে কথাটা আপনি বলছেন, যখন আমরা লং টার্ম ক্যাম্প করি, তাতে আন্ডার 17, আন্ডার 19 আমরা করেছিলাম। আন্ডার 17-এ সাফের আগে আমরা প্রায় 3 মাসের উপরে তাদেরকে রেখেছিলাম যশোরে। যশোরে যখন আমাদের কোনো ন্যাশনাল এজ গ্রুপ টিম যায় ক্যাম্প করতে, ফুটবল একাডেমি থেকে যশোর ওরা কিন্তু কোনো অ্যাকোমোডেশন চার্জ করে না, ওটা তারা তাদের কমপ্লিমেন্টারি সার্ভিস দিয়ে দেয়। ফুডের যে বিলটা থাকে সেটা আমি ফেডারেশন থেকে নেওয়া হয় না, সেটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস ওটা সাপোর্ট দিয়ে দেয়। তো আমি দেখেছি যে যখন 40-45 জন থাকেন, তখন প্রতি মাসে খাবার বাবদ হয়তো অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 17 লক্ষ টাকা খরচ হয়। তো 3 মাসের একটা ক্যাম্প করলে 48 থেকে 50 লক্ষ টাকা ওটা কন্ট্রিবিউশন লাগে। তো ওটা আমাদের ফার্মাসিউটিক্যালস থেকে সাপোর্ট হিসেবে দিয়ে দেওয়া হয়। হয়তো আমরা একটা এজ গ্রুপকে দিলাম, আরেকজন আরেকটাকে দিল, আরেকজন একটাকে দিল। প্লাস আপনি মনে করেন যে বাইরের ম্যাচ খেলতে যাওয়ার সময়, সব সময় তো ফুটবল ফেডারেশনের জন্যে এমন ফান্ড তো আমাদের নাই যে আমরা সবসময় টিম পাঠাতে পারবো। তো একটা টিম যদি থাইল্যান্ডে যেতে হয়, সিঙ্গাপুরে কি টার্কিতে বা কোথাও, তো তার তো একটা খরচ আছে। তো এটা যদি আমরা স্পন্সর পাই, হয়তো কেউ বললেন ঠিক আছে আমি তাদের এই ভিজিটটা আমরা স্পন্সর করে দিলাম, ওটা করে দিলাম, তো তখন তো অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে। তো এটা আশা করছি, আমরা যোগাযোগ করছি, হয়তো আমরা আরও কিছু এরকম পেয়ে যাব।
অনূর্ধ্বে 17 শুধু এএফসি না, সেপ্টেম্বরে তাদের সাফও রয়েছে, সাফ এএফসি দুটো, আবার যে অনূর্ধ্বে 20 সেখানে হলো, এদেরকে আবার এএফসি খেলতে হবে অগাস্টের লাস্ট উইকে। তো 3টা বড় ইভেন্ট এখন আমাদের সামনে। তো এদের এখন মে মাসের শেষে এএফসি 20 ওরা ফ্রি হয়ে যাবে, বিকজ লিগটা বাই দ্য টাইম শেষ। আমরা কোরবানিদের পরপরই ওদেরকে আমরা ক্যাম্পে নিয়ে যেতে চাই। তখন হবে কি, ওরা জুন, জুলাই অ্যান্ড পার্ট অফ অগাস্ট, প্রায় 2.5 মাসের একটা ক্যাম্প করতে পারবে। আমার বিশ্বাসে 2.5 মাস যদি আমরা রেখে তাদের ক্যাম্পে প্রশিক্ষণরত রাখতে পারি, এটা আমরা অনেক ভালো ফল আমরা আশা করতে পারবো। আন্ডার 17 না, এটা সমস্যা নেই। আন্ডার 17কে নিয়ে আমরা মিনিমাম 3 মাসের ক্যাম্প আমরা করব। আমরা ওখানে 2 ধরনের ম্যাচ চিন্তা করছি। একটা হলো দেশের ভিতরে অন্যান্য টিমের সাথে খেলা, আর আমরা চেষ্টা করব অন্তত 2টা ম্যাচ দেশের বাইরে ওদেরকে নিয়ে যাওয়া, আন্ডার 20কেও এবং আন্ডার 17কেও।